আমার মনে হয় সাকিব ভাইয়ের জীবনে অভিনয়ের জীবনে বেস্ট সিনেমা হলো যে তাণ্ডব। কোথাও বলি নেই লিচু বাগানে একটা আইটেম সং, আপনারা সবাই ধারণা করে নিয়েছেন এটা আইটেম সং। উনি তো সাকিব খান, উনি যখন নাচতেছে এটা ওইরকম করাই মনে হচ্ছে, এটা আমরা নাচলে এটা হবে না, হাস্যকর লাগবে। আমরা খুব প্রেশার নিয়ে কাজ করেছি, কারণ আমার সময়টা খুব অল্প ছিল। তো ব্যাক টু ব্যাক সিন ছিল, ব্যাক টু ব্যাক ফাইট সিন ছিল। একদিন ছিল ভাইয়া খুব অসুস্থ, ভাইয়া শরীর কাঁপছে, প্রেশার লো। আমি বললাম ভাইয়া শুটিংটাকে প্যাক আপ করে দিব, না শুটিংটা করি। তো এই সময় এসে এত ক্যারিয়ারের 26 বছর, এত সম্মান, এত ভালোবাসা, এই লেভেল স্টারিজম থাকার পরে যে মানুষটা কাজকে এত ভালোবাসে, আমি সবসময় আমার যারা আরো হিরোরা আছে, সিয়াম, রাজ, আমি সবাইকে গল্প করি যে সাকিব ভাইয়ের জায়গার থেকে যদি সাকিব ভাই এই লেভেলে পরিশ্রম করতে পারে, তোমাদের তো জান দিয়ে দেওয়া উচিত আসলে। কারণ আমরা দেখেছি ওরা একটা সিনেমা একটু কম হলে কি হবে আসলে, কিন্তু উনি একটা সিনের জন্য উনি ছাড় দেয় না যে না আমি এটা করবো, এটা করবো। মানে ওনাকে আমি আটকে দিত যে ভাই আর লাগবে না, ঠিক আছে হয়েছে, না না আমি এটা করবো। রাত হয়ে গেছে, এবং আমি জানি না, আমি যখন সাকিব ভাইয়ের সাথে কাজ করি নাই, আমি অনেক শুনছি যে ভাইয়া কি সেটে আসবে, সেটে আসে, কখন আসবে। আমি কোনোদিনও আজ পর্যন্ত যে শুটিং করলাম 2টা সিনেমা, মানে এমনও দিন আছে আমার আগে ভাইয়া চলে আসছে সেটে। একজনকে বলতে পারবে না যে একদিন ভাইয়া 5 মিনিট পর সেটে আসছে। একটা এত বড় যে স্টার, যে টাইমিং এর বিষয়ে যে কতটা প্রফেশনাল এবং সবকিছু নিয়ে, এবং এমন অনেক সিন আছে যে আমি তো ভাইয়াকে স্ক্রিপ্ট দেইনি, আমি ইনস্ট্যান্ট বলতেছি ভাই আপনাকে এটা করতে হবে। উনি কোনদিন আপনারা সবচেয়ে বড় যে হিট যে জিনিসটা আছে, যে ড্যান্স যে ব্যাপারটা আপনারা দেখেছেন সিনেমাতে, সবাই এটা পছন্দ করেছেন। তো প্রথম দিন ভাইয়া শুটিং এ আসলো, আমি বললাম ভাইয়া আপনার কাজ করেন, আপনি একটু নাচেন, নেচে নেচে মানুষকে মান। উনি আমাকে প্রশ্ন যদি করতো, আমার কাছে কিন্তু উত্তর ছিল না তখনও, আমি কেন নাচতে বলতেছি। আমার মনে হয়েছে যে এই ক্যারেক্টারটা একটু এরকম করুক, কিন্তু পরবর্তীতে ভাইয়া যখন বললো ঠিক আছে আমি এটা করতেছি, এই যে একটা ডিরেক্টরকে বিশ্বাস করা, এবং যখন উনি এটা ঘটাইলো, উনি তো সাকিব খান, উনি যখন নাচতেছে এটা ওইরকম করাই মনে হচ্ছে, এটা আমরা নাচলে এটা হবে না, হাস্যকর লাগবে। উনি একটা এরকম ভাবে জিনিসটা করলো, এই জিনিসটা ম্যাজিক হয়ে গেল। এবং যারা এডিট করতে সিনেমা, তারা বললো এটা কেমনি সম্ভব, এই সিনেমার একটা ম্যাজিকটাই হলো যে ড্যান্স। তো এই যে একটা আর্টিস্ট যে প্রতি মুহূর্তে নিজেকে চেঞ্জ করে ফেলতে পারে, এবং আফজাল ভাইয়ের কথা বললো, এই সিনেমাতে আপনারা দেখবেন সাকিব ভাই কিভাবে নিজেকে অভিনয় করেছেন। এই আমি জানি না, আমার যদি এটা বেস্ট সিনেমা হয়ে থাকে, আমার মনে হয় সাকিব ভাইয়ের জীবনে অভিনয়ের জীবনে বেস্ট সিনেমা হলো যে তাণ্ডব। কোথাও বলি নেই লিচু বাগানে একটা আইটেম সং, আপনারা সবাই ধারণা করে নিয়েছেন এটা আইটেম সং। প্রথম কথা এটা একটা রোমান্টিক গান, রোমান্টিক গান সবসময় স্লো হবে এরকম না, এটা কিন্তু রোমান্টিক গান, এবং সিনেমাতে এমন একটা জায়গা যাবে এটা রোমান্টিক সং। আমরা বাংলাদেশের হারিয়ে যাওয়া গানকে তুলে ধরার চেষ্টা করেছি। মানুষের কষ্ট কেন দুষ্ট কোকিলের মতো হলো না, কেন কিছু মানুষের, যদিও অবশ্যই সব রেকর্ড ছাড়িয়ে গেছে। মানে আমি তোমাকে বলবো যে আমরা আসলে বাংলাদেশের একটা হারিয়ে যাওয়া গান, যে গানটা হারিয়ে যাচ্ছিল, সেই গানটা কমার্শিয়াল মাধ্যমে সেই গানটাকে তুলে ধরার চেষ্টা করেছি, বাংলাদেশে শুট করেছি, বাংলাদেশের জিনিসটাকে। এমন এখন দেখেন, আমরা যদি এই গানটাকে একটা ধান খেতে শুট করতাম, ভিজুয়ালি ভালো লাগতো না, আমরা এটাকে সুন্দরভাবে শুট করার চেষ্টা করেছি, যেন এটা সব জায়গায় আপনারা খেয়াল করে দেখবেন, দেশের বাইরে প্রচুর রিভিউ হচ্ছে এই গান নিয়ে, দেশের বাইরে থেকে, এবং অনেক মানুষ পছন্দ করছে। তো যাই হোক, অনেকের ধারণা, আমি এটা ক্লিয়ার করে দিলাম যে এটা আইটেম সং না, আমাদের সিনেমার আইটেম সং নাই, এটা আসলে একটা বাংলাদেশি সং, এটা 100% দেশি সং। তো এটা আমরা সিনেমাতে ইন্ট্রোডিউসিং করার চেষ্টা করেছি, যে একটা গানের সিনেমার মধ্যে এমন একটা গান থাকবে যে গানে আমাদের কালচার থাকবে, যে গানের মধ্যে হঠাৎ করে রোমান্টিক পোর্শন শুরু হয়ে যাবে। তো একটু নতুন, এই জন্য অনেকের কাছে একটু অন্যরকম লাগছে, বাট ভিউয়ারশিপ যেরকম দেখা যাচ্ছে, রেকর্ড সব ভেঙে দিচ্ছে। তো এটা হলো দুষ্টু কোকিলের গল্প, আমি বলে নিলাম। তো আমরা সবাই চেষ্টা করেছিলাম বাংলাদেশি কাজ করার জন্য, বাংলাদেশি টিম নিয়ে কাজ করার জন্য, এবং সবাই হেল্প করেছে বলে এটা সম্ভব হয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আমাদের সাপোর্ট করেছেন। আমি আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই, আমরা বাংলাদেশে শুটিং করতে চাই, বাংলাদেশি টেকনিশিয়ানদের নিয়ে কাজ করতে চাই। যদি আমাদের একটু ফ্যাসিলিটি থাকে, আমাদের দেশে অনেক ফ্যাসিলিটি নেই, আমাদের কোনো মেকআপ ভ্যান নাই আমাদের আর্টিস্টের জন্য, তারা কোথায় বসবে, আউটডোরে গেলে ওয়াশরুম নাই। তো আমরা অনেক বিপদে অনেক কষ্ট করে শ্যুটটা করি, এভাবে শ্যুট পসিবল হয় না। আমরা অ্যাকশন করতে চাইলে অ্যাকশনের সেই ফ্যাসিলিটি নাই, শুটিং করার জন্য পারমিশন পাই না আমরা। অন্যান্য দেশে শুটিং করার জন্য রাস্তাঘাট দিয়ে দেয়, অনেক কিছু হয়, আমাদের দেশে আমরা এয়ারপোর্ট শুটিং করতে চাই, এয়ারপোর্ট পাই না পারমিশন, অনেক জটিলতা হয়, আমাদের প্লেনে শুটিং করা যায় না, ট্রেনে শুটিং করা যায় না। তো অনেক ডিফিকাল্ট আমাদের দেশে শুটিং করা। আপনারা যদি এগুলো নিয়ে একটু লেখালেখি করেন, যে সিনেমার জন্য যেন আমাদেরকে সহায়তা করা হয়, আমাদের জন্য সেট বানানোর জায়গা থাকে, আমাদের জন্য পারমিশন গুলো দেয়, তাহলে আমরা আরো বেশি বেশি সিনেমা শুটিং বাংলাদেশে করতে পারবো।
দেখেন আমরা চাইলে পারতাম, আমি আমার ক্যারিয়ারে যদি গ্রাফ দেখি, আমি যখন প্রথম সিনেমা বানাইছি পোড়ামন্দু, এটা গ্রামের ছবি বানাইছি আমি সেকেন্ড সিনেমাটা কিন্তু গ্রামের ছবি বানাই নাই। নর্মালি যেটা হয়, একজন ডিরেক্টর যখন একটা কাজে সফল হয় পরবর্তীতে সে রিপিট করতে থাকে সেটাকে, আরেকটা গ্রামের ছবি বানায়, এরকমই হয় আসলে। আমি তারপরে অন্য ধরনের সিনেমা বানানোর চেষ্টা করেছি, আমি একটা ফুটবল ছবি বানিয়েছি। আমি যখন পরাণ বানালাম, প্রেমের ছবি, আমি কিন্তু এরপর আরেকটা রিল স্টোরি বানাতে পারতাম, এরকম ত্রিপুট, মানে পরাণ অথবা এরপর বানাতাম হৃদয়, এরকম একটা কিছু বানাতে পারতাম, সবাই যেটা করে আসলে। আমি এরপর সুরঙ্গ বানালাম, অন্য ধরনের একটা ছবি। সুরঙ্গ বানানোর পর আমি একটা তুফান বানানোর চেষ্টা করলাম। আমি চেষ্টা করেছি যে প্রথম কাজের মতো অন্য কাজ না হয়। আমরা কিন্তু কোনোবারই প্রথম